ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডে সন্তোষ প্রকাশ করেছে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলো। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলছে তারা। তবে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সর্বোচ্চ শাস্তি না দেয়ায় হতাশার কথা জানিয়েছেন সংক্ষুব্ধরা। জাতিসংঘের সহায়তায় অন্তর্বর্তী সরকারের মেয়াদি ভারত থেকে আসামিদের এনে রায় কার্যকরের তাগিদও দিয়েছেন ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সোমবার রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা। ট্রাইব্যুনালে এসে প্রিয়জন হারানোর ব্যথায় কাতর শহীদ পরিবারের সদস্যরা হয়ে পড়েন আবেগ আপ্লুত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার কাঁধে আমার সন্তানের লাশ, আমি বুঝি আর একমাত্র যে সৃষ্টিকর্তা সেই বুঝে। যাত্রাবাড়িতে শহীদ মিরাজের বাবা আব্দুর রব বলেন, কেবল ন্যায় বিচারই কমাতে পারে তার বেদনা। আর যাতে কোনো মাফিয়া বাংলার মাটিতে যাতে তৈরি না হয়। শুধু তিনিই নন, শহীদ মীর মুগ্ধের বাবা শহীদ ইয়ামিনের ভাই সহ বহু সংক্ষুব্ধ পরিবারও হাজির হয় ট্রাইব্যুনালে। দীর্ঘ সময় ধরে রায় পড়া শোনেন তারা। বিচারপতির মুখে কাঙ্ক্ষিত রায় শুনে এজলাস থেকে বেরিয়ে সন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা। এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। একবার মৃত্যুদণ্ড না, হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে যে অত্যাচার এবং গণহত্যা করেছে এ বিচার হিসেবে তার জন্য এই শাস্তিটি কম হয়ে যাবে। চৌধুরী আব্দুল আল মামুন তার নির্দেশে আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এতে আমরা কেউ খুশি না। কমপক্ষে যাবজ্জীবন আমরা শাস্তি আশা করছিলাম। আমরা দেখে যেতে চাই এই সরকারের সময়ে যেন রায়টা কার্যকর হয়, না তো হবে না। কারণ আমরা যে পরিস্থিতি দেখতেছি, উনি হাসিনা যদি মনে করে যে সে খুন করেনি, সে নির্দোষ, তবে সে আদালত ফেস করুক। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে আনতে সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেন ভুক্তভোগীরা। এটা একটা প্রাথমিক শান্তি, যদি এটা কার্যকর করা হয় সামনের দিকে দ্রুত সময় এবং তাকে যদি দেশে ফিরে আনা হয়, তারপর আসলে পুরোপুরি আমরা শহীদ পরিবার বলেন বা আহতরা বলেন সন্তুষ্টি পাবো। শেখ হাসিনার ফাঁসিতে যতদিন না ঝুলাইতে পারতেছি, ততদিন আমাদের মনের রাগ যে একটা আছে ওটা কমবে না। 1 সপ্তাহের ভিতরে যেন তার ফাঁসিটা হয়, এই প্রত্যাশা আমি করি। সরকারের প্রথম কাজ হবে দিল্লিকে বলা যে দণ্ডপ্রাপ্ত আসামিকে তুমি এখন পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছো, ফেরত দাও। যুগান্তকারী এই রায়ের মাধ্যমে দেশে কোনো সরকার প্রধানের স্বৈরাচারী হয়ে ওঠার পথ চিরতরে বন্ধ হলো বলেও মনে করছেন সংক্ষুব্ধরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিচার হলো। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে সর্বোচ্চ শাস্তি এলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখন ভুক্তভোগী পরিবারগুলোর দাবি তাকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে এই সাজা কার্যকর করার। ঘোষিত রায়কে ঐতিহাসিক বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সাথে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে কেন্দ্র করে উত্তেজনা এড়িয়ে জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে রায়কে ঘিরে কোনো ধরনের উত্তেজনাপ্রসূত আচরণ, উচ্ছৃঙ্খলতা, সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে কঠোরভাবে সতর্ক করেছে সরকার। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডে সাজা পেয়েছেন জানিয়ে তাদেরকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা অবন্ধুসুলভ আচরণ ও ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে বিবেচিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টি ভারতের নজরে এসেছে বলে জানিয়েছে দেশটির
পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানিয়েছে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ সর্বোত্তম স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এ লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলক কাজ করে যাবে দেশটি। মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনার ফাঁসির আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অপরাধের তুলনায় সাজা কম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, এই রায় মাইলফলক, আগামীতে কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে তার জন্য উদাহরণ হয়ে থাকবে। আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত। ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা আংশিক হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পূরণ হয়েছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজার এই ঘটনা ইতিহাসে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। এদিকে এই রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে উল্লেখ করে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের নেতারা বলেন, দেশে স্বৈরতন্ত্র বন্ধে এটি মাইলফলক হয়ে থাকবে। খায়রুল ইসলামের রিপোর্ট। 24 জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানাতে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, কোনো অপরাধী যে আইনের ঊর্ধ্বে নয় সেটি আবারও প্রমাণ হলো। বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে দেওয়া এখন ভারতের দায়িত্ব। যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এর রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হল। পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছেন, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে। আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে। এ ঘটনা আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠে সেই শিক্ষা দেবে বলেও মনে করেন তিনি। যেন আমাদের দেশে আর কখনো বিচারক হোক, প্রশাসক হোক, কেউ যেন ফ্যাসিবাদী না হয়ে ওঠেন, কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন, অত্যাচারী না হয়ে ওঠেন। এদিকে এই রায়ের ভিডিও বার্তায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ। দল দুটির নেতারা বলেন, এই রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে। শেখ হাসিনার এই পরিণাম বাংলাদেশের আগামী সকল শাসকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এদেশের মজলুম জনতার প্রতীক্ষিত প্রত্যাশা এই বিচার মাধ্যমে পূরণ হয়েছে। পর্যায়ক্রমে সকল অপরাধীকেই শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান দলগুলোর নেতারা।